Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজ তোমাদের টেস্ট কোশ্চেন পেপারে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আমি আগের প্রথম পার্টটা মডেল কোশ্চেন অলরেডি আলোচনা করে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। চলো শুরু করি। সেকেন্ড পার্ট, কোশ্চেন নাম্বার 5-1 পার্ট 1। তোমাদের থাকবে 3টে প্রশ্ন, 2টো করতে হবে, 5x2। প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তরে স্টেপ মার্কিং থাকবে। তোমরা যতদূর করবে ততদূর নাম্বার পাবে। শুরু করি চলো। নাম্বার 1, রমেনবাবু মোট 3,70,000 টাকা দিয়ে 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর তাঁর 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়ে গেল। তিনি 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন? তাহলে আমরা ধরে নিচ্ছি তিনি প্রথম ব্যাংকে X টাকা, দ্বিতীয় ব্যাংকে Y টাকা এবং তৃতীয় ব্যাংকে Z টাকা জমা রাখেন। তাহলে যেহেতু প্রত্যেকটা ব্যাংকে সুদের পরিমাণ সমান, তাহলে আমি প্রত্যেকটা ব্যাংকে সুদের পরিমাণটা বার করে ফেলি। তাহলে 1 বছর পর প্রথম ব্যাংকে মোট সুদ I সমান কী হয়? P/100 সূত্র তোমরা জানো, সমান P কত আমাদের? X আর কত 4%, 1 year বাই 100, এত টাকা। একইভাবে প্রথম বছর পর দ্বিতীয় ব্যাংকে মোট সুদ, যেহেতু সুদগুলো সবারই সমান তাই I লিখছি আমি। এখানে P/100, P আর 5%, T1/100 এত টাকা, বা বলতে পারো 5/100 টাকা। এটা বলতে পারো 4x/100 টাকা। একইভাবে 1 বছর পর তৃতীয় ব্যাংকে মোট সুদ সমান Z ইন্টু 6 ইন্টু 1/100 টাকা, দ্যাট ইজ 6Z/100 টাকা। অবশ্যই একক লিখবে। যেহেতু 3টে ব্যাংকে সুদের পরিমাণ সমান, তাহলে এইটা সমান এইটা সমান এইটা, এইটা সমান এইটা সমান এটা। শর্ত অনুসারে 4x/100 সমান 5y/100 সমান 6z/100। তাহলে আমরা 100 কেটে যাচ্ছে, দেখি পাচ্ছ 4x সমান 5y সমান 6z সমান ধরো k ধরি, যেখানে কেটা কি? গ্রেটার দ্যান 0। দেয়ারফর 4x সমান k, x সমান k/4, সিমিলারলি 5y সমান k, y সমান k/5 অ্যান্ড 6z সমান k, z সমান k/6 পেলাম আমরা। বলেছে মোট টাকা পরিমাণ হচ্ছে 3,70,000। তাই দ্বিতীয় শর্ত অনুসারে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000 টাকা। এবারে আমি x কত জানি? k/4 বসিয়ে দাও। তাই k/4, k/5, k/6 সমান 3,70,000 টাকা। লসও কত হচ্ছে? 60। 5 × 60, 6×10 = 60, 3,70,000 টাকা। और 7 × 37, 37 3,70,000 इंटू 60 और k समान गुना 4 भाग हो गल
এটা কাটলে সমান টাকা। সুতরাং দেয়ারফোর এক্স সমান কত আমাদের কে বাই 4, নেক্সট সমান কে কত আমাদের 60 বাই 4, 4 × 60 1,50,000 টাকা। ওয়াই কত কে বাই 5, দ্যাট ইজ 1,20,000 টাকা। জেড সমান কে বাই 6, অতএব তিনি তিনটি ব্যাংকে যথাক্রমে 1,50,000 টাকা, 1,20,000 টাকা ও এত টাকা 1,00,000 টাকা জমা রাখেন। ঠিক আছে, এককটা অবশ্যই লিখবে, নাহলে কিন্তু 1 নম্বর কাটা যাবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, নেক্সট আসছি 2-এরটা, 5-এর 2-এরটা। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসেব করো। দ্যাট মিনস আসলটা বার করতে হবে। তাহলে আমি শর্ট ভাষা করে দিচ্ছি একটা, দেখো ধরি আসল সমান পি টাকা, সুদের হার দেওয়া আছে, সুদের হার আর সমান 9%। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর পি ইন্টু আর বাই 100 স্কোয়ার তো টাকা সমান পি বার করতে হবে 9/100 স্কোয়ার টাকা। এটা শর্ট ফর্ম। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হয় পি ইন্টু R/100 স্কোয়ার। পি মানে আসল আর রেট অফ ইন্টারেস্ট। এটা হলো শর্তানুসারে পি ইন্টু 9/100 স্কোয়ার সমান 129.60 और পি সমান 129.60 স্কোয়ার আছে 100 ইন্টু 100/9 ইন্টু 9 ধরে তুলছ 100 হলো, এইটা কাটলো 9 দিয়ে কাটছি 140 40 এগেন 9 16 44 হয়, কত হলো 16,000 টাকা। উত্তর লিখে দাও। অতএব তার টাকার পরিমাণ, তার না ওই টাকার পরিমাণ সমান 16,000 টাকা। এটা শর্ট প্রসেস, এটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, নেক্সট আসছি 5-এর 3-এরটা। বছরের প্রথমে সোমা ও সালমা 2,40,000 তাহলে বছরের প্রথমে সোমা ও সালমা 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। কয়েক মাস পরে সোমা আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। তা বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে সোমা 7,130 টাকা লভ্যাংশ পেল। তা সোমা কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? ধরে নিচ্ছি, ধরি
সোমা ব্যবসা শুরুর এক্স মাস পরে 12,000 টাকা দেন। অতএব 1 মাস হিসাবে সোমার মূলধন প্রথম কত টাকা ছিল, প্রথমবার 24,000 টাকা ছিল, তাহলে 24,000 গুণিতক এক্স, তারপর কত 12,000 দিয়েছে যোগ হচ্ছে সঙ্গে, তাহলে 24,000 যুক্ত 12,000 ইন্টু 12 মাইনাস এক্স সমান 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স সমান, আমি 12,000 কমন নিচ্ছি, 12,000 কমন নিলাম, তাহলে 2x 3 ইন্টু 12 মাইনাস এক্স টাকা টাকা সমান 12,000 2x 36 মাইনাস 3x টাকা সমান 12,000 36 মাইনাস এক্স টাকা। আর কি করে সালমা, তাহলে 1 মাস হিসাবে সালমার মূলধন সমান, অত কিছু টাকা দেওয়াও নি তোলেও নি, তাহলে 30,000 গুণিতক 12 টাকা। অতএব সোমা ও সালমার মূলধনের অনুপাত সমান 12,000 36 মাইনাস এক্স মাইনাস 30,000 ইন্টু 12। তো অনুপাতটা সলভ করি আমরা, তার কথা হচ্ছে 36 মাইনাস এক্স ইজ টু 12তে ভাগ করেছি 30। কার মূলধন দেওয়া আছে আমাদের, লভ্যাংশ দেওয়া আছে, সোমার দেওয়া আছে, তাহলে সোমার লভ্যাংশ সমান 14,030 গুণিতক 36 মাইনাস এক্স বাই যোগফল ভাগার করছি আমি 66 মাইনাস এক্স টাকা। অতএব শর্তানুসারে বলতে আমরা শর্তানুসারে 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান দেওয়া আছে 7,130। और তো আমি বোথ সাইডে 230 দিয়ে ভাগ করেছি, 230 দিয়ে ভাগ করছি, তাই এটা হচ্ছে আমাদের 61, এটা আমাদের 31। और কোণে গুণ করছি 2196 মাইনাস 61x, এটা গুণ করছি সমান 2046 মাইনাস 31x, বা এটা নিয়ে যাচ্ছে ওদিকে, তাহলে 30x সমান যোগ করছি আমরা 150 और x समान 150 बाई 30 समान 5। অতএব সোমা 5 মাস পরে ব্যবসায় আরও 12,000 টাকা দিয়েছিলেন। ঠিক আছে, ওকে। নেক্সট আসছি 6-এর আগেরটা, সমাধান করো। এক্স মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 13 সমান 34/33 স্কোয়ার।
এখানে 3টে থাকবে, 2টো করতে হবে, 3 দুগুণে 6। চলো করি। 6-এর একেরটা x - 12 ইন্টু x - 13 সমান 34/33 স্কোয়ার। তাহলে আমি ধরবো কি, ধরি লেট মানে ধরি x - 12 সমান a, বসাও। তাহলে a ইন্টু a - 1 সমান 33 + 1/33 স্কোয়ার। এটা বিচ্ছেদ করবো। এটি a স্কোয়ার মাইনাস a সমান ভাগ করছি এটা বাই এটা, দ্যাট ইজ একটা কাটলো 33, 1/33 স্কোয়ার। और নিচের দিকে a স্কোয়ার মাইনাস और দেবে সব, और দেবে কমা দেবে 1/33 স্কোয়ার মাইনাস a মাইনাস 1/33 সমান 0। সূত্র লিখছি a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, মাইনাস কমন নাও a প্লাস 1/33 সমান 0। और এখান থেকে প্লাস কমন যাচ্ছে, और a প্লাস 1/33 a মাইনাস 33 মাইনাস 1 সমান 0। আইদার জানি আমরা, আইদার a প্লাস 1/33 সমান 0 और এ কত আমাদের, এই যে এ সমান x মাইনাস 12 বসিয়ে দাও। x মাইনাস 12 সমান মাইনাস 33 और x সমান 12 মাইনাস 1/33। এলসিএম কত আমাদের 33, 33 বার গুণ করলে হচ্ছে 396 মাইনাস 1, দ্যাট ইজ 395/33। পূর্ণ করলে হবে 11 পূর্ণ 32/33। और সেকেন্ড পার্টটা করছি এদিকে, और এটা আগে করে দিচ্ছি a মাইনাস 13 থেকে 34 হলো 34/33 সমান 0। और এ কত আমাদের x মাইনাস 12 সমান 34/33 और x সমান 12 প্লাস 34/33 और x সমান 33 এলসিএম আগের মতোই 396 প্লাস 34 ইকুয়ালস টু 430/33। therefore x সমান 1/33। ঠিক আছে, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 11 পূর্ণ 32/33 কমা 13 পূর্ণ 1/33 আনসার 33 এটা। ঠিক আছে, আবার বলছি এই পদ্ধতি করে চলে আসো, এ বার করে চলে আসো, তাহলে কিন্তু 1 পাবে। আমাদের অঙ্ক দেওয়া ছিল এক্স, মাথায় রাখবো থেকে এক্সের মানটা বার করতে হবে, তবে ফুল মার্কস পাবে, 1 + 2 করে 3 পাবে। ঠিক আছে, নেক্সট আসছি, যদি দ্বিঘাত সমীকরণের x² + bx + c এর বিজোড়দ্বয় 1:r হয়, তবে দেখাও যে r + 1/² সমান b²/ac। অনুপাত দেওয়া কত 1:r, হ্যাঁ ধরে নাও, ধরি বিজোড়দ্বয় আলফা কমা আর আলফা। তাই বেদের সমষ্টি হয় আলফা প্লাস আলফা সমান মাইনাস b/a, তাহলে মাইনাস b/a, और আলফা কমন নিলাম 1 + r সমান মাইনাস b/a। নেক্সট বিজোড় গুণফল কী হয়, আলফা ইন্টু r/আলফা, আর আলফা সমান c/a, और r আলফা স্কোয়ার সমান c/a, और আলফা স্কোয়ার সমান c/ar। এখন আমি এখানে লিখছি আমি আলফা সমান মাইনাস b/a ইন্টু 1 + r। এই মানটা এখানে পুট করে দিচ্ছি, এটা 1 এটা 2, এই পুট করছি আলফা মানটা এখানে পুট করেছি, তাহলে ফ্রম 1 and 2 পুট করছি মানটা এখানে, তাহলে b² / a² ইন্টু 1 + r এর হোল স্কোয়ার সমান c/ar। তাহলে সলভ করা হচ্ছে r + 1 তার হোল স্কোয়ার বাই r সমান b²/ac। একটা কাটলো আর কোণে গুণ করে দিলাম। ঠিক আছে,
প্রুভড। নেক্সট আসছি তিনেরটা। কোনো প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তরফল 9/20 হলে প্রকৃত ভগ্নাংশটি কত? তোমরা জানো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেই ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে ধরি তিনেরটা, প্রকৃত ভগ্নাংশ সমান x। তাহলে প্রকৃত যখন উল্টে গেল সেটা অপ্রকৃত হয়ে যাবে। ধরো 1-এর 2 আছে, ধর 2-এর 3 আছে, উল্টে যায় তাহলে 3-এর 2, তাহলে বড় কোনটা হলো? 3-এর 2 বড় হলো। তাহলে শর্তানুসারে 1/x মাইনাস x সমান 9/20, और x লসাগু x 1 মাইনাস x স্কোয়ার সমান 9/20, কোনগুলি গুণ করো, 9x সমান 20 মাইনাস 20x স্কোয়ার, और 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 সমান 0। 20 400, 16 সমান 400, 20x স্কোয়ার বিয়োগ করে আনবো, 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0, और कॉमन चीज़ 5x कॉमन, 5 4 20, 5 5 25, 4 4 4 16, 4 5 20 সমান 0 ফ্যাক্টর করেছি। ঠিক আছে, খেয়াল করবে কী আছে? বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে মেলাতে হবে, এটা মাথায় থাকে না। কী আছে? বিয়োগ চিহ্ন আছে, তাই কী করতে হবে? আমাদেরকে বিয়োগ করে মেলাতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে 4x প্লাস 5 কমন নিলে 5x মাইনাস 4 সমান 0। তোমরা যেন আইদার 4x প্লাস 5 সমান 0 और x সমান 5/4, এটা অগ্রাহ্য কারণ প্রকৃত নয়, और 5x মাইনাস 4 সমান 0, 5x সমান 4, x সমান 4/5। অতএব প্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ টি সমান 4/5 আনসার। নেক্সট আসি 7-এর 3টে থাকবে, দুটো করতে হবে, 3 × 2। তোমরা যে কোঅর্ডিনেশন দেখো, সলভ করো। 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √2 প্লাস √6/√2 প্লাস √3। আগে অঙ্কটা ঠিকঠাক টুকবে, টোকা ভুল হয়ে গেলে আর কোনো ক্রেডিট পাবে না, তাই আগে টুকবে। 3√2/√3 প্লাস √6, 4√3/√6 প্লাস √2, √6/√2 প্লাস √3। এবার আমরা কী করবো? করণীয় নিরসন করবো। তার আগে বলি, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আগে বড়গুলো আগিয়ে নেবে, কারণ যখন করণীয় করবে কত হবে? 3 - 6 -3, সেটা খেয়াল থাকবে না, তাই যদি প্লাস থাকে আগে একটা স্টেপ এক্সট্রা করে নাও। √6 প্লাস √3, এটা আগে বড়টা আছে, চেঞ্জ করার দরকার নাই, এটা আগে বড়টা চেঞ্জ করে নাও, √3 প্লাস √2। এরপরে করণীয় করো, তাহলে 3√2 √6 মাইনাস √3 বাই √6 প্লাস √3 অ্যান্ড √6 মাইনাস √3, 4√3 √6 মাইনাস √2, √6 প্লাস √2, √6 মাইনাস √2 প্লাস √6, √3 মাইনাস √2, √3 প্লাস √2, √3 মাইনাস √2 সমান 3√2 √6 মাইনাস √3, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে √6 a স্কোয়ার। আচ্ছা, লিখছে একটা স্টেপ, এটাও তাই লিখব। এটাও তাই। হলো। দেন 3√2 √6 মাইনাস √3, 6 মাইনাস 3, √3 স্কোয়ার কত? 3 হয়, √6 স্কোয়ার 6 হয়, 4√3 √6 √2, 6 মাইনাস 2 √6, √3 √2, 3 মাইনাস 2। ঠিক আছে, এবারে বিয়োগ করে দাও, 3√2 √6 মাইনাস √3/3। ঠিক আছে, এটা খেয়াল করলে
4√3 √6 minus √2 by 4 √6 √3 minus √2 by 1 4 4 কাটলে 3 3 কাটলে ভুলও আগে গুণটা করে দেবে না, থাক পাশে থাক, গুণটা করবে না, এখন রেখে রেখেই যাবে, কাটাকুটি পর পর গুণ করবে। তাহলে √12 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √6 প্লাস √18 মাইনাস √12, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, কত হলো 0। নেক্সট দুয়েরটা কি বলেছে, √x প্লাস এ প্লাস √x মাইনাস এ বাই √x প্লাস এ মাইনাস √x মাইনাস এ সমান বি হলে দেখাও যে 2bx সমান a ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ঠিক কাটুকেন আগে, তাহলে x প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস এ এক্স মাইনাস এ সমান বি। ঠিক আছে, তাহলে কী করে প্রথমে আমরা যোগ ভাগ করব, লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর করছি বাই লবটা লিখে আগে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এদিকে তাই লব প্লাস হর বাই লব মাইনাস হর, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এখানে দেখো এক্স মাইনাস ওয়ান কেটে গেল, এটা কাটলো, অর 2 হলো 2x প্লাস এ বাই 2x মাইনাস এ সমান বি প্লাস 1 বাই বি মাইনাস 1, বসে স্কোয়ার করবো, করো স্কোয়ার, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বি প্লাস 1 স্কোয়ার বাই বি মাইনাস 1 হয়েছে। রুট স্কোয়ার করে কী হয়, রুট উঠে যায়, উভয় পক্ষে বর্গ করে পাই। আবার যোগ করব, লব প্লাস হর বাই লব মাইনাস হর বি প্লাস 1 স্কোয়ার প্লাস বি মাইনাস 1 স্কোয়ার বি প্লাস 1 স্কোয়ার মাইনাস বি মাইনাস 1 স্কোয়ার, এ ক্যান্সেল এক্স এক্স ক্যান্সেল, তাহলে 2x বাই 2a, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার কী হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এক স্কোয়ার একই হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কী হয় 4ab, 4ab, এটা কাটলো, এটা কাটলো, তাহলে কি পেলাম, কোণে গুণ করলে 2bx সমান a ইন্টু বি স্কোয়ার প্লাস 1, প্রুভড। নেক্সট দেখো তিনেরটা, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভ্যারিজিয়াস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ইউ ভি ভ্যারিজিয়াস এক্স ওয়াই, তবে দেখাও যে ইউ প্লাস ভি ভ্যারিজিয়াস এক্স প্লাস ওয়াই যখন ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। তাহলে কি দেওয়া আছে আমাদের, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভ্যারিজিয়াস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান k1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আগে দেওয়া আছে ইউ ভি ভ্যারিজিয়াস এক্স ওয়াই और ইউ ভি সমান k2 এক্স ওয়াই, এখানে লিখবে k1 k2 অশূন্য ভেদ্যবক, অবশ্যই লিখতে হবে, না হলে এক কাটা যাবে, ভালো করে মাথা ঢুকিয়ে নাও। একে দেওয়া আছে ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, और ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ইউ ভি, এটা ইউ এটা ভি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এবার আমরা ইউ স্কোয়ার ভি স্কোয়ার দেওয়া আছে k1 ইন্টু এইটা, ইউ দেওয়া আছে এটা k2 ইন্টু এক্স ওয়াই, এখানে বসে দিচ্ছি, তাহলে k1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই k2 এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এটা কেটে গেল, এটা কেটে গেল, দেয়ারফর k1 সমান আমরা পেলাম
K2 আমাদের কী প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ইউ প্লাস ভি ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই। শুরু করতে হবে ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার, ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি। এর ইউ ভি সমান কত আমাদের? ইউ স্কোয়ার ভি স্কোয়ার কত? K1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা বসাবো। আর ইউ ভি কত? K2 এক্স ওয়াই, এটা বসিয়ে দিচ্ছি। তাহলে K1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 K2 এক্স ওয়াই, যেহেতু ইউ স্কোয়ার ভি স্কোয়ার সমান K1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড ইউ ভি সমান K2 এক্স ওয়াই। আমরা জানি K1 সমান K2, তাই আমরা K কমন নিলাম, K1 লিখছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই, যেহেতু K1 সমান K2 ইকুয়ালস টু K1 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বসার এদিকে আছে আমাদের ইউ প্লাস ভি, তার স্কোয়ার আছে, স্কোয়ার আউট করছি। ইউ প্লাস ভি সমান রুট K1 এক্স প্লাস ওয়াই, দেয়ারফর প্লাস হয়ে ধরো ইউ প্লাস ভি ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই, ধ্রুবক আছে, ধ্রুবক তুলে দিলাম, প্রুভড। নেক্সট দেখো 8-এর একটা, এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 0। এখানে দুটো থাকবে, একটা করতে হবে। চলো শুরু করি এটা। তাহলে ফার্স্ট অঙ্কটা ঠিকঠাক লিখতে হবে আমাদের। 8-এর 1, এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি সমান 1, और ए बाई बी प्लस सी बी बाई सी प्लस ए सी बाई ए प्लस बी, एक माने कि ए प्लस बी प्लस सी बाई ए प्लस बी प्लस सी। এবার আমরা এটাকে বিচ্ছেদ করব। তাহলে কি পাচ্ছি? এ বাই বি প্লাস সি বি বাই সি প্লাস এ সি বাই এ প্লাস বি, বিচ্ছেদ করছিস এ বাই এ প্লাস বি প্লাস সি বি বাই এ প্লাস বি প্লাস সি সি বাই এ প্লাস বি প্লাস সি। আমরা এই এ কে নিয়ে আসবো, বি কে নিয়ে হবে এর সঙ্গে, সি কে নিয়ে হবে এর সঙ্গে। और ए बाई बी प्लस सी माइनस ए बाई ए प्लस बी प्लस सी प्लस बी बाई सी प्लस ए माइनस बी बाई ए प्लस बी प्लस सी प्लस सी बाई ए प्लस बी माइनस सी बाई ए प्लस बी प्लस सी समान समान 0। লসগু হচ্ছে এটা আমাদের, और ए কমন নিলাম, তাহলে বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি, একেবারে এটা হবে বি বাই, কমন যাচ্ছে সি প্লাস এ প্লাস বি প্লাস সি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, এটা সি কমন, ए प्लस बी प्लस सी माइनस ए माइनस बी बाई ए प्लस बी इंटू ए प्लस बी प्लस सी समान 0। তাহলে এখানে দেখো বি সি কাটলো, এখানে সি এ কাটলো, এখানে এ বি কাটলো, তাহলে কী পেলাম? এ গুণ করলে এ স্কোয়ার বাই বি প্লাস সি इंटू ए प्लस बी प्लस सी प्लस बी स्क्वायर बाई सी प्लस ए प्लस बी प्लस सी प्लस सी स्क्वायर बाई ए प्लस बी प्लस सी समान 0। সবাইকে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি বি স্কোয়ার বাই সি প্লাস এ সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 0, প্রুভড।
দেখো যদি এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করো প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। তো দেখো তাহলে কী আছে, দুয়েরটা এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, দুটি সমান কে ধরছে। তাহলে অর এটা সমান কে, তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান কে, অর এক্স সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, কেটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। একইভাবে ওয়াই বাই জেড প্লাস এখন কে, ওয়াই সমান কে ইন্টু জেড প্লাস এক্স অ্যান্ড জেড বাই এক্স প্লাস ওয়াই সমান কে, জেড সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আর কি হচ্ছে বাঁ দিক যোগ, ডান দিক যোগ করে দিচ্ছে। তাহলে অর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কমন নিলাম, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই সমান 2 কমন আসছে 2 কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাদে নিয়ে আসছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। और एक्स प्लस वाई प्लस जेड कमन निलाम कि आछे 1 माइनस 2 के समान 0। তাহলে आइदर 1 माइनस 2 के समान 0 और के समान 1/2, 2 के समान 1, के समान 1/2। তাহলে কি হলো, প্রতিটি অনুপাত সমান 1/2। আবার एक्स प्लस वाई प्लस जेड समान 0, এখান থেকে আসছি वाई प्लस जेड समान माइनस एक्स और एक्स बाई वाई प्लस जेड समान -1। अनुरूपे एक्स प्लस वाई प्लस जेड समान 0, এখানে নিচ্ছি আমরা एक्स प्लस जेड समान -y और वाई बाई वाई प्लस जेड समान -1। আবার एक्स प्लस वाई, আবার एक्स प्लस वाई जेड समान 0 और एक्स प्लस वाई समान -z और जेड बाई एक्स प्लस वाई समान -1 লিখলাম। প্রত্যেকটা অনুপাত পেয়ে গেলাম আমরা -1 করে। देयरफॉर एक्स बाई वाई प्लस जेड समान वाई प्लस जेड प्लस एक्स समान जेड बाई एक्स प्लस वाई হলে প্রতিটি অনুপাতের মান আর পেয়েছি হাফ, আর পেলাম প্রত্যেক ক্ষেত্রে -1, হাফ অথবা -1 এর সমান। ওকে, থ্যাংক ইউ।